এখন আমি ফার্স্ট দেখাই যে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করে কিভাবে করবা, পূর্ণক বের করবা কিভাবে। তাহলে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে গেলে আমরা একটা সংখ্যা নিই। প্রথমে সে একটা সংখ্যা নিলাম 6237, এই সংখ্যাটা নিলাম। এখন এটাকে যদি বৈজ্ঞানিক রূপে প্রকাশ করি তাহলে কি হবে? আমি বলছিলাম যে যখন দশমিক থাকবে না তখন একদম সর্বডানে দশমিক আছে, এই দশমিকটাকে আমাদের সরাই নিয়ে আসতে হবে। সরাই কোথায় বসাবো? এক অঙ্কের পরে। তাহলে এক অঙ্কের পরে যদি বসাই তাহলে এখানে কি হবে? 6.237, এটা বললো দশমিক। ঠিক আছে, 6.237 এটা লিখবো। লিখলে এবার 10 এর পাওয়ার, যেহেতু বাম দিকে সরাইছি পাওয়ার প্লাস হবে, কয় অঙ্ক সরাইছি? ছিল এইখানে দশমিক, তাহলে 1 2 3 অঙ্ক সরাইছি, তাহলে এর পাওয়ার হবে কত? 10⁻³ দেখছো? তাহলে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করলে কি হবে? 6.237 গুণিত 10⁻³ এইখানে এই যে 10-এর যে পাওয়ার, ঠিক আছে, জি স্যার। এই 10-এর পাওয়ার এটাকে আমরা বলি সূচক। এটাকে কি বলি? সূচক সূচক। বলি। ঠিক আছে, তো এখন এর পূর্ণক কত? এই পাওয়ারের মানটাই হলো পূর্ণক। পাওয়ারের মানটাই হলো পূর্ণক, অর্থাৎ এই সূচক, সূচক যেটা এটাই হলো, এটা কি লগারিদম? এটা হলো সাধারণ লগারিদম। সাধারণ লগারিদমের পূর্ণক হলো এই যে 10-এর যে সূচক এই 3, এটাই হলো পূর্ণক। এটা কোন লগারিদমের? সাধারণ লগারিদমের। বুঝতে পারছো? এটা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করে করার নিয়ম আছে এইটা। আর যদি আমি ক্যালকুলেটরের সাহায্যে করি তাহলে ক্যালকুলেটর, তোমাদের ক্যালকুলেটর বের করো, করে ওইখানে লগ লেখো, লগ 6237 করে সমান চাপো, চেপে দেখবা যে মান আসবে সেই মানের দশমিকের আগে যে অঙ্ক সেটা অবশ্যই 3 হবে। তোমাদের সামনে ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেটর নিয়ে করো, করে দেখো। জি এটাই স্যার, হবে। হয়েছে হয়েছে স্যার। প্রত্যেকেই লগ লেখো, হ্যাঁ, লিখে করো, করে দেখো। আর আমি যদি লগ দিই, এই যে লগ দিলাম 6237 এর লগ দিই, তাহলে দেখো 3.79 এইটা আসছে, আসছে না? জি স্যার। হ্যাঁ, তার মানে দশমিকের আগে যে পূর্ণ অংশ তার মান কত? 3। তাহলে পূর্ণক বের করতে গেলে আমরা দুই পদ্ধতিতে করতে পারি, একটা হচ্ছে বৈজ্ঞানিক রূপে প্রকাশ, আর আরেকটা হলো ক্যালকুলেটরের সাহায্যে প্রকাশ। ঠিক আছে, এ বাদেও তোমাদের বইয়ের ভিতরে দেখো আরেকটা দেয়া আছে, সূত্র দেয়া আছে। ওখানে সূত্রটা এই দেওয়া আছে, পেজ নাম্বার কত, যে পেজে ছিলাম আমরা তার পরের পেজে দেখো দেয়া আছে, একটা ছক দেয়া আছে, সেই ছকের উপরে সূত্র দেয়া আছে যে যদি কোন সংখ্যায়, অঙ্ক সংখ্যা m হয়, তাহলে সংখ্যাটির লগারিদমের পূর্ণক হবে m-1। এই এম এর পরিচয় কে? এম এর পরিচয় হচ্ছে ওই সংখ্যার অঙ্ক সংখ্যা। ওই সংখ্যার কি সংখ্যা? অঙ্ক সংখ্যা। এই যে লক্ষ্য করো এখানে অঙ্ক কটা? 1 2 3 4 অঙ্ক, তাই তো? তাহলে এম এর মান হচ্ছে 4। এখানে এম এর মান কত? 4। এম সমান, সরি এন না, এম, এম সমান হচ্ছে 4। ঠিক আছে, তাই যদি হয় তা আমাদের সূত্রে বলছে m-1 হবে হচ্ছে আমার পূর্ণক। তাহলে 4 এর তে এক বাদ দিলি কত? 3। তাহলে এভাবেও তোমরা করতে পারবা। তবে এই সূত্রটা কখন হবে? যখন পূর্ণ অংশ থাকবে তখন এইটা হবে। বুঝছো? দশমিক হলে বলে আবার এই সূত্র হবে না। দশমিকের ক্ষেত্রে আর একটা সূত্র তোমাদের দিয়ে দিয়েছে নিচে, সেটা বলিছে যদি এই যে এইখানে তার নিচে, এই ছকের নিচে আছে, এবার নিচের ছক থেকে লক্ষ্য করি প্রদত্ত সংখ্যার পূর্ণ অংশ না থাকলে, যখন পূর্ণ অংশ থাকবে না তখন কি করবা? তখন দশমিক বিন্দু ও এর পরের প্রথম সার্থক অঙ্কের মাঝে যতগুলো শূন্য থাকবে সংখ্যাটির লগারিদমের পূর্ণক, সংখ্যাটির, তোমাদের স্ক্রিনের উপরে হাত দিলে, যেহেতু হোয়াইট বোর্ড দিয়া তো কালার চলে আসবে, বুঝছো? স্ক্রিনের উপরে, ফোনের স্ক্রিনের উপরে হাত দিও না। আচ্ছা,
যে কথা বলছিলাম, তাহলে আমাদের যেখানে পূর্ণ অংশ নেই সেরকম একটা নিয়ে আসি উদাহরণ হিসেবে। যেমন আমরা নিয়ে আসতে পারি এইটা 0.06237, এটা নিয়ে আসলাম। তাহলে এইটার পূর্ণ কি হবে? আমরা কিন্তু দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে প্রথমে যে এটাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করে, তো এটা যদি বৈজ্ঞানিক রূপে প্রকাশ করি তাহলে তখন এই দশমিকটা কি হবে, কোথায় নিয়ে যেতে হবে? এই যে এই দশমিকটাকে 1 2 3 অঙ্কের পরে নিতে হবে। তা 3 অঙ্কের যদি নিই তাহলে তখন কি হবে, 6.237 হবে গুণিত 10 টু দি পাওয়ার, যেহেতু ডান দিকে গেছে তাহলে মাইনাস হবে কয় অঙ্ক, 1 2 3 অঙ্ক, তার মানে পাওয়ার এইটা হবে। তাহলে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করলাম এই। এখন 10-এর সূচক কত? -3। তাহলে এর পূর্ণক হবে -3। এই -3 যখন মাইনাস আসে তখন আমরা সেইটাকে 3 বার এইভাবে লিখি। কথা ক্লিয়ার? -3 লিখি না, লিখি কি 3 বার, মানে 3-র মাথার পরে একটা দাগ দিই। বুঝতে পেরেছো? এটা হচ্ছে বৈজ্ঞানিক রূপে প্রকাশ। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেটরের সাহায্যে করি তাহলে ক্যালকুলেটরের সাহায্যে করলে কি হবে, আমরা ক্যালকুলেটর নিই, এই ক্যালকুলেটর নিলাম, নিয়ে আমরা ফার্স্ট ভ্যালুটা দিই 0.06237। এবার যদি লগ দিই, দেখো কি আসছে, -2 আসছে। আসছে তো যখন মাইনাস চলে আসবে তখন পূর্ণ অংশে যা থাকবে তার সাথে 1 যোগ করে নিতে হবে। পূর্ণ অংশে যা থাকবে তার সাথে কত যোগ করতে হবে? 1 যোগ করতে হবে। তাহলে 2 আর 1 কত হবে? 3। 2 আর 1 কত? 3। 3। ঠিক আছে, এই তাহলে 3 বার আসবে। এইটাই যোগ করার অর্থ আছে মাইনাস করা আর কি। যেহেতু -2 তাহলে -3 হতে গেলে কি করতে হবে? -1 করতে হবে। মানে আর এক দৃষ্টিকোণ থেকে বললে হয় যে -1 যোগ করতে হবে। ঠিক আছে, কথা ক্লিয়ার? এটা কখন করব? যখন মাইনাস ভ্যালু আসবে তখন যা থাকবে তার থেকে 1 কমিয়ে নিতে হবে, মানে -1 এসেছে, মনে করো -3, তাহলে ভ্যালু হবে -4। কথা ক্লিয়ার? আচ্ছা, এটা হলো ক্যালকুলেটরের সাহায্যে। এবার যাই সূত্রের সাহায্যে। আমাদের যে সূত্রটা দেওয়া আছে সেই সূত্র অনুসারে যদি করি, আমাদের বলা হয়েছে যদি প্রদত্ত সংখ্যার ভিতরে কোনো পূর্ণ অংশ না থাকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সংখ্যার ভিতরে কোনো পূর্ণ অংশ নেই, এই যে দশমিকের আগে কোনো পূর্ণ অংশ নেই, তাহলে সূত্র অনুসারে বলা হয়েছে দশমিক বিন্দু ও তার পরবর্তী সার্থক অঙ্ক। তাহলে দশমিক বিন্দু এই, পরবর্তী সার্থক অঙ্ক হচ্ছে 6, এর মাঝখানে যে শূন্য আছে এইটা হবে কে এর মান। এটা হবে কিসের মান? কে এর মান। আর আমাদের সূত্র দেশে কি? সূত্র দেশে -k+1, এইটা হবে আমাদের পূর্ণ। -k+1, এই শূন্য সংখ্যা, এই শূন্য সংখ্যা যদি কে হয় তাহলে পূর্ণক হবে -k+1। তাহলে এখন কে এর জায়গায় যদি মান বসাই 2+1, তাহলে কি হয়? -3। তার মানে কি 3 বার। ক্লিয়ার? আমি এতক্ষণ ধরে পূর্ণক নিয়ে কথা বললাম। পূর্ণক নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে কথা বলতে হবে। পূর্ণক নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে কথা বলতে হবে। স্যার আর একটা সংখ্যা নিয়ে দেখাই দেন, তাহলে একটু ক্লিয়ার হবে স্যার। আচ্ছা, আর একটা সংখ্যা তুমি নিজেই বলো। ইয়াসিন, তুমি নিজেই বলো আর একটা সংখ্যা, আমি সেই সংখ্যার করি, জিরো সব পয়েন্ট থেকে বেটার হয়। হ্যাঁ বলো। 0.0 হ্যাঁ, 0.0 237। 237, এইটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটা দ্বিতীয় রুলসে পড়ছে।
অর্থাৎ দশমিকের আগে কোনো পূর্ণ অংশ নেই। ঠিক আছে, তাহলে দ্বিতীয় রুলস, এইটা তিনটা পদ্ধতিতে আমরা করতে পারবো। তাহলে তিনটা পদ্ধতি এক এক করে করি। প্রথমে যদি এটাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করি, তাহলে আমাদের এই দশমিকটাকে কোথায় নিতে হবে? এই দশমিকটাকে 2 এর পরে নিতে হবে। তাহলে তখন আমরা কি লিখবো? 2.37 গুণিত 10⁻, কি লিখবো? যেহেতু ডান দিকে গেছে তাহলে মাইনাস কয় অঙ্ক গেছে? 1 2 অঙ্ক, তাহলে এই হবে। তাহলে এই অবস্থায় যদি আমরা পূর্ণক বলি তাহলে আমরা কি বলবো? পূর্ণক -2, তার মানে এটাকে লিখবো কি 2 বার। ক্লিয়ার? এবার আমি যদি ক্যালকুলেটরের সাহায্যে করি তাহলে আমরা ক্যালকুলেটর নিব। এই যে ক্যালকুলেটর নিলাম, নিয়ে আমি প্রথমে সংখ্যাটা দিয়ে নিই। আমার সংখ্যাটা কি ছিল? সংখ্যাটা ছিল 0.0237। ওকে, 0.0237। এটা যদি আমরা লগ দিই তাহলে দেখো দশমিকের আগে কি আসছে? -1। আমি বলছিলাম যা থাকবে সেখান থেকে আরো -1 করতে হবে, তাহলে -2 হবে, তার মানে 2 বার। ক্লিয়ার? স্যার কথা বোঝা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা বুঝতে পারোনি? কথা বিধি বিধি পড়ছে স্যার। কথা বেঁধে বেঁধে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি আবারও রিপিট করছি। আমি যদি ক্যালকুলেটরের সাহায্যে করি, ক্যালকুলেটরের সাহায্যে প্রথমে সংখ্যাটা না, নিলাম মানে কথা বিধি বিধি পড়ছে। ওর নেটওয়ার্কের সমস্যা আলিফ। আচ্ছা, কথা শোনো, আমার এখানে নেটওয়ার্কটা ফুল ফিল দেওয়া আছে এবং ডাটা কানেকশন দিয়ে আছে, এইখানে সমস্যা হওয়ার কথা না। তোমাদের নেটওয়ার্কের প্রবলেমের কারণে হতে পারে, তো এতে এই আপসেট হওয়ার দরকার নাই। ওই কথাটা না শুনতে পারলে, যেহেতু আমি যখন রেকর্ড দেব তখন তোমরা এটা কিন্তু মানে ক্লিয়ার শুনতে পাবে, তখন সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, তো যাই হোক, আমরা ক্যালকুলেটরের সাহায্যে যদি করি, আমি আবারও বলছি, তাহলে প্রথমে আমি 0.0237 এটা দিলাম। তোমাদের ক্যালকুলেটারে বলে আবার এরকম সিস্টেম না, তোমাদের ক্যালকুলেটারে আগে লক চেপে নিতে হয়, তারপর দিতে হয়। আর আমার এখানে যেটা, এটা আগে সংখ্যা চাপার পরে তারপরে লক চাপতে বলছে। এই লক চেপে দিলাম, দিলে আসছে কত? -1 আসছে। ঠিক আছে, তো এই -1 আসার অর্থই হচ্ছে, মাইনাস আসলে আমি বললাম যে ওখানে আরো -1 দিতে হবে, তাহলে -2 হবে, তার মানে 2 বার। তাহলে এটা গেল ক্যালকুলেটর পদ্ধতি। এবার আসি সূত্রের সাহায্যে। তাহলে সূত্রের সাহায্যে বলা হয়েছে কি, যদি দশমিকের আগে কোনো পূর্ণ অংশ না থাকে তাহলে দশমিক এবং তার পরবর্তী আছে সার্থক অঙ্ক এর মধ্যবর্তী শূন্য সংখ্যা হবে কে এর মান। তাহলে আমরা দেখতে পাচ্ছি দশমিক আর পরবর্তী সার্থক অঙ্কের মাঝে শূন্য আছে একটা, তাহলে কে এর মান কত? কে এর মান আছে 1। এখন আমরা জানি -k+1 হয় হচ্ছে পূর্ণ, তাহলে -k এর মান 1 + 1, তার মানে কত? -2, তার মানে 2 বার। কারো কোনো প্রবলেম আছে?